আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় ৩টা বাজে, রান্নাঘরে চলে আসলাম। আলু সিদ্ধ দিব, তার সাথে ডিমও সিদ্ধ দিব। মিষ্টি আলু সিদ্ধ দিতেছি। আর আজকে মুরগি দেখলাম, মুরগি গোস্ত দিয়ে মোরগ পোলাও রান্না করব। এই সেহরি ও সন্ধ্যা রাতের খাবার। সেহরি তো খাই না, তোমরা জানোই। তারপরে তো রান্নাটা শুরু করে দিলাম। পেঁয়াজটা ভেজে নিতেছি। প্রথমে কিছু বেরেস্তা বানিয়ে নিই, তারপরে পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে এই তেলের মধ্যে দিয়ে দিব। আর প্রেশার কুকারে ডিম আর মিষ্টি আলু সিদ্ধ দিয়েছি। মানে ডিমটা খাবো মোরগ পোলাওর সাথে। আর এই যে পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আর এদিকে বাটা মানে ব্লেন্ডারে ব্লেন্ড করা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। উপরে তেল ভেসে উঠেছে, তখনই আদা রসুন দিয়ে দিলাম। তারপরে দিব আমার হাতে বানানো মশলা। এই আর কিছুই দিব না। মোরগ পোলাও সাদামাটা মোরগ পোলাও। সাইদুল বাবা বলতেছে যে একটু সাদা সাদা করে মোরগ পোলাও রান্না করো। আর এটা আমার হাতে বানানো মশলা। এটার মধ্যে আস্ত জিরা দিয়েছিলাম, মানে জিরাটা ভাজি নেই, দারুচিনি এলাচ আর কিছুই দিইনি। এটাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে এই দেওয়া হলো। এখন একটু লবণ দিয়ে আর পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হয়েছে। কিছু দারুচিনি এলাচও দিয়েছি আলাম। আর এখন মুরগি গোস্ত দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 6 পিস মুরগি নিয়েছি। এখন ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিই। প্রায় তো অনেকক্ষণ ধরে কষানো হলো, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এখন দুধ দিয়ে দিব। যেহেতু সাদা সাদা করে মোরগ পোলাওটা রান্না করব, সাইদুল বাবা বেশি মশলা দিতে না করেছে। দুধ দিলে আরও অনেকটাই সাদা হয়ে যাবে। দুধটা দিয়ে কষিয়ে নিই। আমি পানি দিই না। আমি যখনই মোরগ পোলাও বা রোস্ট রান্না করি দুধ দিয়ে কষাই, মানে পানির বদলে দুধটা দিই। তারপরে আস্তে আস্তে আরও কষানো হোক, মানে রান্না হোক। আস্তে আস্তে তো চিকেনটা রান্না করে ফেলতেছে। এখন সিদ্ধ ডিমটা এর মধ্যে দিয়ে দিব। আলাদাভাবে আর রান্না করব না, এর মধ্যে দিয়েই মানে আর একটু ঝোলটা ঘন হতে হতে এই ডিমের মধ্যে ময় মশলা ঢুকে যাবে। তারপর আর একটু রান্না করি। রান্না করে গরম পানি করে চলে গিয়েছিলাম আসরে নামাজ পড়তে। নামাজ পড়ে চলে আসলাম আবারও রান্নাঘরে। চালটা ধুয়ে নিয়েছি, পোলাও চালটা। আর এখন গ্রেভি থেকে রোস্টগুলি মানে মুরগি গোস্তগুলি তুলিয়ে নেই, সাথে ডিমটাও তুলে নিব। তারপরে পোলাও চালটা এর মধ্যে দিয়ে দিব, গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। পোলাও চালটা গ্রেভির মধ্যে, সাথে কয়েকটা কাঁচামরিচও দিলাম। এখন এই গ্রেভির মধ্যে চালটা একটু ভেজে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতন। চালটা ভেজে তারপরে দিয়ে দিয়েছিলাম গরম পানি পরিমাণ মতন। পানিটা আরেকটু শুকালে ভাপে বসিয়ে দিব নে।
আর এদিকে আমি ইফতারি আয়োজন করি, পেঁয়াজু আলু চপ বেগুনি চপ ভাজি, আর তো প্রয়োজন কিছু নেই। আর এদিকে পোলাওটাও ভাপে বসিয়ে দিয়েছিলাম, বেসন গোলানো আছিল ফ্রিজে, আর তেলটা গরম হয়ে গেছে। এখন বেগুনিগুলি দিয়ে বেগুনি চপ ভেজে নিই। তারপর তো পোলাওটা একটা নাড়া দিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিতেছি, আবারও কিছুক্ষণ ভাপে দিব। এখন ঘি দিয়ে উপরে বেরেস্তা দিয়ে তারপরে মুরগির গোস্তগুলি এর উপরে দিয়ে দিব, সাথে ডিমও দিয়ে দিব। আরও 10-15 মিনিট ভাপে বসিয়ে দিই, বেরেস্তা উপরে দিয়ে দিই। আর এই ফাঁকে ভাজা পোড়াও করা হয়ে গেল, পেঁয়াজু সবার শেষে ভেজে নিলাম। আলুর চপ পেঁয়াজু মানে আলুর চপ বেগুনি ভাজা হয়ে গেছে। আর এদিকে তো ভাপে বসিয়ে দিয়েছিলাম, প্রায় 15 মিনিট হয়ে গেছে, জালটা নিভিয়ে দিয়েছি। মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। তারপরে তো ইফতারি নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে, সাইদুল্লাহ বাবাও চলে আসলো। এখন আমরা সবাই একসাথে বসে ইফতারি করে নিব। আজান তো দিয়ে দিল, বিসমিল্লাহ বলে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে বসে ইফতারিটা করে নিলাম। প্রতিদিনের মতন মুড়ি মাখা, সবাই মিলে মুড়ি মাখা খেলাম। তারপরে তো রাতের খাবার খেতে বসে পড়লাম, মোরগ পোলাও। একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, সেই বিকালে রান্না করেছি না। তারপরে সাইদুলের বাবা আমি মা খেয়ে নিলাম। সাবা অবশ্য আগে খেয়ে নিয়েছে, ও তো খালি একটু মুরগি গোস্তই খেয়েছে আর ডিম খেয়েছে, তো তেমন একটা পোলাও খায় না। তারপর আমরা খেয়ে নিলাম। সাইদুলের বাবা মার মাংসটা একটু ভেঙে দিল। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। অনেক মজা হয়েছিল মোরগ পোলাওটা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।